নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তা আপনাদের সামনে আজকে আমি একটা ইউনিক পদ্ধতিতে ইঁচড়ের কোপ্তা করে দেখাবো। তাহলে চলুন আমি কিভাবে ইঁচড়ের কোপ্তাটা করি তাহলে রান্নার পর্বে চলে যাই। তাহলে চলুন বন্ধুরা, এখানে আমি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই, কারণ ইঁচড় আমাদের প্রধান উপাদান। ইঁচড়ের কোপ্তা করব, তাহলে ইঁচড় আমি এখানে নিয়েছি 700 গ্রাম। এই ইঁচড়গুলো আমি সুন্দর করে কেটে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি এই ইঁচড়গুলোকে সেদ্ধ করব। প্রেসারে জল বসিয়ে দিয়েছি, আগেই প্রেসারে জল বসিয়ে দিয়েছি। এবার জলের সাথে কিছু অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম, আর একটু অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম, করে হলুদটা ভালো করে মিশিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে আমি জলটা গরম হয়ে গেছে, এবারে আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এই ইঁচড়টা সেদ্ধ করতে গেলে আপনারা প্রেসারেও করতে পারেন, কেউ ডেস্কিতেও করতে পারেন, কিন্তু ইঁচড়ের প্রেসারে যদি করেন তাহলে 4 থেকে 5টা সিটি প্রয়োজন নেই, 4টে সিটি দিলেই হবে। আর দিয়ে আপনারা কিছুক্ষণ বসিয়ে রাখবেন। বসিয়ে রাখলে ওর যে দমটা সেটা বসলে আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। পুরো এঁচড়টাই দিয়ে দিলাম। আমি আগেই আপনাদের একটু বলে রাখি, একটা জিনিস মিস হয়ে গেছে। আমি কিন্তু এই যে জলটা দিয়ে আমি এঁচড়টা সেদ্ধ করছি সেটা কিন্তু আমি এই জলটাই আমি তরকারিতে দেবো, সেই জন্য আমি ভালো জল দিয়েছি, কিন্তু দিয়ে আমি সেদ্ধটা করছি। এবারে আমি প্রেসারের মুখটা বন্ধ করে দেব, দিয়ে আমি 4টে সিটির অপেক্ষা করব। তাহলে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। ইঁচড়গুলো আমি সব সেদ্ধ করে চলে এসেছি, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। একটা আলুও সেদ্ধ করে নিয়েছি, দেখুন। এবারে আমি এই ইঁচড়টাকে ভালো করে হাতের সাহায্যে আমি চটকে নেব, ভেঙে নেব আর কি, এরকম করে। আর আলুটা আমি গ্রেটারের সাহায্যে আগে ম্যাশ করে নিই। হাতেও ভেঙে নিলে হয়, কিন্তু আমি গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। আলুর ভিতরে আগে আলুটা করে নিই। আলুটা ম্যাশ করা হয়ে গেল, গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিলাম। এবারে আমি ধীরে ধীরে ইঁচড় আমি এরকম হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এবার আপনারা কিন্তু একটু বড় সাইজ করে আপনারা গ্রেটারের সাহায্যেও আপনারা করে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে দেখুন একটু বেশ পিস থাকে, তো খুব সুন্দর লাগে, একটু গালে পড়লে ভালো লাগবে। কারণ ইঁচড়টা যখন মুখে পড়ে তখন সত্যিই খুব ভালো লাগে। আপনারা তো অনেকে অনেক রকমভাবে ইঁচড় করে খেয়েছেন, সবাই খুব ভালো ভালো রেসিপি করেন। এই রেসিপিটা বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন কেমন লাগে। কারণ আমি তো ভালো বলছি, আমার তো ভালো লেগেছে, এবার আপনাদের কেমন লেগেছে সেটাও দেখবেন বাড়িতে করে, অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। পুরো এইভাবে আমি ইঁচড়টা কিন্তু আমি এইভাবেই পুরোটা হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে আমি এখানে কিছু জিনিস অ্যাড করছি, সেটা একটু দেখে নিন। আমি এখানে 700 গ্রাম বলেছিলাম, 700 গ্রাম আমার ইঁচড় আছে এবং একটা আলু নিয়েছি। এবার এখানে কতটা পরিমাণে আমি বেসন দিচ্ছি দেখুন। এই বাইন্ডিংয়ের ব্যাপারটা আপনারা একটু বুঝে বেসন দেবেন। আমি এখানে 3 চামচ বেসন দিচ্ছি, 3 চামচ বেসন দিলাম। 2 চামচ চালের গুঁড়ো দিলাম, আর এখানে আমি এখানে ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। 2 চামচ পরিমাণে আমি ভাজা মশলার গুঁড়ো দিলাম। আর আমি এখানে লঙ্কা আদা একসাথে পেস্ট করে রেখেছি, সেই লঙ্কা আদার পেস্ট দিলাম 2 চামচ।
ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, তারপরে দেব পরিমাণ মতো লবণ, কারণ আমি সেদ্ধ করার সময় তখন লবণ দিয়েছি, সেহেতু অল্প করে লবণ দিলাম। আর দেব হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব, ভালো করে। যে ইঁচড় এবং আলুটা একসাথে যে মেখেছি সেটা সুন্দর হাতের সাহায্যে আমি সুন্দর করে মেখে নেব। যদি আমার প্রয়োজন পড়ে, একটু বেসনের প্রয়োজন পড়ে, অবশ্যই বেসন নিয়ে নেব। আগে আমি পুরোটা মেখে দেখি কেমন হচ্ছে, সেটা দেখে নেব। আর মাখতে মাখতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যে আজকের আমার যে রান্না, তরমুজের যে রান্নাটা আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আর সুন্দর সুন্দর কমেন্টের সাহায্যে আমাকে যদি কোনো ভুল করে থাকি সেটাও জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন। অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন। আর আপনারা তো সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করছেন। এইভাবে আমাদেরকে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি নতুনরা, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে পাশে থাকবেন। আমি এখানে 1 চিমটি পরিমাণে খাবার সোডা অ্যাড করছি। এই যে 1 চিমটি পরিমাণে একটু খাবার সোডা অ্যাড করে দিলাম, কারণ এটা ভালো সফটনেস আসবে, কোপ্তাটা খুব সুন্দর একটা সফটনেস আসবে। এবারে আমি পুরোটা করে নিয়ে এবারে আমি ছোট ছোট আপনারা যেমন শেপ দিতে চাইবেন সেরকম শেপ আপনারা দিতে পারেন। গোল করতে চাইলে গোল করবেন, আপনারা যদি লম্বা করতে চান লম্বা করবেন, কিন্তু আমি এখানে করব একটু চ্যাপটা চ্যাপটা করব, এরকম চ্যাপটা চ্যাপটা করব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েও আপনারা করতে পারেন, যে যেভাবে সুবিধা হয় যার সেইভাবে করবেন। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করছি, গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করছি। আর একটু মানে মোটাটা কম করবেন, তাহলে থিকনেসটা যদি একটু কম হয় তাহলে ভেতরটাও সুন্দরভাবে হবে। কিন্তু পুরোটা করে আমি ফিরে আসছি। আমি ফ্রাই প্যান উনুনে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানেই ভাজবো। দেখুন কোপ্তাগুলো সব করে নিয়ে চলে এসেছি, অনেকগুলোই কোপ্তা হয়েছে, সব সুন্দর গোল শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি তেল দেবো। সরষের তেলেই ভাজছি আমি, কারণ সরষের তেলে কোপ্তাটা করলে কিন্তু বেশি সুস্বাদু হয়। তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা একটু সিমে দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম আস্তে আস্তে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব, এইভাবে ধীরে ধীরে। কিন্তু এখন আমি সিমে দিয়েছি কেন, তেলটা অনেকটা গরম হয়ে গেছে, সেজন্য আমি একটু আস্তে করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে নিই, তারপরে আবার একটু জোরে দেবো, নইলে বাইরেটা পুড়ে যাবে। প্রথমে একটু অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, একটু ফাঁকা ফাঁকা রেখে ভাজবো। এইবার একটু জোরের থেকে একটু আস্তে দিয়ে দিলাম, কারণ এইগুলো একটু ধৈর্য সহকারে কিন্তু ভাজতে হবে, হুটপাট করলে হবে না। এইবার আস্তে আস্তে আমি এক পিঠ উল্টে দিয়ে দেখব যে কতটা ও পিঠে হয়েছে। দেখুন লালচে ভাব এসে গেছে, বাদামি কালারের ভাব এসে গেছে। এইবার সব আমি এরকম করে ধীরে ধীরে উল্টে উল্টে দেব। আমি আগে অল্প দিলাম কেন, যে ভেঙে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে, সেই জন্য।
আমি ফ্রাই প্যানে নিলাম এই কারণে যে একসাথে অনেকগুলো দিলে হয়ে যাবে। আপনারা কড়াইতেও ভাজতে পারেন, আমি কড়াইতেও ভাজি, কিন্তু আমি এখন ফ্রাই প্যানটা নিলাম কেন, যে তাড়াতাড়ি করে অনেকগুলো একসাথে দিতে পারবো, কোপ্তাগুলোকে দিতে পারবো। এরকম বাদামি কালারের করে ভাজতে হবে দুটো পিঠ। আর কখনোই কিন্তু আমরা আঁচটাকে জোরে দেবো না, ধিমে আঁচে আমরা ভাজবো। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে ধিমে আঁচে ভাজতে হবে। এই কোপ্তাগুলো আপনারা কিন্তু এমনিও খেতে পারেন, একটু সস নিয়ে এমনিও আপনারা টিফিনের সাথে খেতে পারেন। দেখুন বন্ধুরা, কেমন লালচে লালচে কালার চলে এসছে, পুরো বাদামি কালারের চলে এসছে। আমি এইভাবে কিন্তু দেখুন কত সুন্দর, এরকম এরকম বাদামি কালারের করে একটু ভেজে তুলতে হবে। কত সুন্দর কালারটা এসছে, আর দেখুন একটু কিন্তু ফাটেনি। তাহলে আমার কিন্তু আমি বেসন যেটা দিয়েছি, এই যে পরিমাণগুলো আপনারা যদি ঠিক দেন তাহলে কিন্তু কোনো রকম কোপ্তা ফাটবে না। কি সুন্দর দেখুন, একটা কোপ্তাও ফাটেনি। বাটিতে দেখাই, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এরকমভাবে সবগুলো ভেজে ফিরে আসি। দেখুন আমি সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন, এবং টেস্টও খুব সুন্দর হয়েছে। এর মধ্যে অনেক খাওয়া হয়ে গেছে, রোহন আর রোহনের বাবা, আরও আরেকজন বাড়ি আমাদের সদস্য আছে, পুচকে একটা সদস্য আছে, সেও খেলো। এবারে আমি কোপ্তা রান্নাটা করব। কোপ্তাগুলো ভেজে নিয়েছি, এবারে আমি এখানে তেল আছে, অল্প তেল আছে, আর একটু তেল দেবো। আজকে আমি ফ্রাই প্যানেই রান্নাটা করব। অল্প করে তেল দিলাম, 3টে শুকনো লঙ্কা কেটে দিলাম, একটা দারচিনি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, ছোট 2-3 টুকরো, 2টো এলাচ দিচ্ছি একটু ফাটিয়ে দিলাম, 3টে তেজপাতা দিচ্ছি একটু কেটে দেব বড় বড়। এবারে আমি এটাকে একটু জাস্ট বাদামি কালারের হবে লঙ্কাটা। এখানে দেখুন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব। আগে পেঁয়াজটা ভালো করে একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আগে পেঁয়াজটা, ওই জন্য আমি একটু সাঁতলে নিচ্ছি, কষে নিচ্ছি। গ্যাসটা একটু এবারে একটু জোরে দিলাম। 7টা রসুন বেটে নিয়েছি। এই রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে আগে সাঁতলে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনটা দেখুন বেশ বাদামি কালারের মতো হয়ে গেছে, মানে 7-8টা রসুন, মানে কি বলুন তো, 2 চামচ মতো রসুন দিয়েছি। এবারে এখানে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি নিইনি, আমার কিছু লঙ্কা পাকা ছিল, সেই লঙ্কা কালারটাও হবে, ওই জন্য আমি এই লঙ্কা আদা মিলে 2 চামচ দিচ্ছি। আমি এরকম যখন লঙ্কা পাকা লঙ্কা থাকে তখন আমি এই তরকারিতে দিই, বেশ একটা সুন্দর একটা কিন্তু কালার আসে। তাহলে কি আমার শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেব আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, বেটে নিয়েছি। ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন আর মশলাগুলো অ্যাড করব না, একটু পরে করব। এটার আগে আমি কাঁচা গন্ধটা আগে যাতে কেটে যায় সেইভাবে কষাইটা করব, কারণ টমেটো থেকে অনেকটা জল বার হয়, পেঁয়াজ থেকেও, রসুন থেকে, সেই জন্য এই জলেতেই কিন্তু, এই রসেই এটা ভালোভাবে কিন্তু কষাই হবে। এবারে তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ। এটা একটু সামান্য জল দিয়ে, আমি যে জলটা কিন্তু আমি রেখেছিলাম
সেদ্ধ করে সেই জলটাই কিন্তু একটু দিয়ে আমি মশলাটা একটু গুলে নিচ্ছি। কারণ মশলাটা যখন আমরা এরকম করে যখন গুলে নিই জলের সাথে, তাহলে কিন্তু সেটা একটা কাঁচা মশলা বাটা মশলার একটা স্বাদ চলে আসে। এবারে এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আরও ভালো করে, যাতে যতক্ষণ না এখানে এই পেঁয়াজ রসুনের রসটা না যতক্ষণ মরে যাচ্ছে। আপনারা কিন্তু এরকম করে বাড়িতে রান্না করবেন, দেখবেন এর একটা টেস্টই আলাদা হয়। মানে একটা তরকারিতেই আপনার কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই যে কোপ্তাটা তৈরি করতে করতেই আপনার কিন্তু বাড়ির মানুষেরা সবাই খাওয়া শুরু করে দেবে এবং এত সুনাম করবে, দারুণ লাগবে। যখন কাউকে রান্না করে খাইয়ে শান্তি পান তখন কিন্তু তার আনন্দটাই আলাদা। এইবার আমি যে মশলাটা করে নিলাম জল দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এই মশলার সাথে ভালো করে মেশাবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে দেখলেই বোঝা যাবে। দেখুন আমি কিন্তু বেশি তেলে রান্না করছি না, অল্প তেল দিয়েছি, তবু দেখুন একটা তেল তেল ভাব চলে এসছে এক্ষুনি। এবার আমি দিচ্ছি একটু লবণ, কারণ আমি ওই জলটা ইউজ করব সেখানে লবণ দেওয়া রয়েছে, কোপ্তাতে লবণ দেওয়া রয়েছে, সেহেতু আমি অল্প পরিমাণে দিলাম। তারপরে শেষে আমি টেস্ট করে লবণ আবার প্রয়োজন হলে দেব। মশলাটা থেকে কিন্তু শুরু করেছে তেল ছাড়তে। এবার আপনারা ধরুন নিরামিষ খাবেন বলছেন, তাহলে নিরামিষও খেতে পারেন, পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবেন। পেঁয়াজ রসুনটা না দিয়ে আপনি আর যা যা মশলা দিলেন সেই মশলাগুলো দিয়েই কিন্তু আপনি একটা সুন্দর একটা নিরামিষ পদ করে নিতে পারেন। এবারে এখানে টুইস্ট হচ্ছে এটাই, আমি এখানে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটা 2 চামচ মতো। মানে আপনি যদি কাজু যদি হিসেবে ধরেন, গোটা কাজু 10 থেকে 12টা আর কিশমিশ 7 থেকে 8টা। আর আপনি যদি পরিমাণে যান তাহলে 2 চামচ। এবারে আমি এটাকে দিয়ে একটু নাড়লাম, বেশি করব না, কারণ কাজু কিশমিশ বেশিক্ষণ কষাই করতে নেই, তার সেন্টটা তার যা টেস্টটা সে খারাপ হয়ে যায়। এবারে আমি যে জলটা আপনাদের সাথে বন্ধুরা বলেছিলাম যে জলটা রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি এখানে দিচ্ছি। একটু একটু করে দিয়ে আমি আগে দেখব কতটা হচ্ছে। মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে দেব, যতটা পরিমাণ আমি দেব, কারণ কোপ্তাতেও কিন্তু আবার কি হবে, কোপ্তাতেও কিন্তু আবার ঝোলটা টানবে, সুতরাং আমার সেরকম করে দিতে হবে। গ্রেভিটাও একটু হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে জলটা পুরো মিক্সি টিক্সি ধুয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণটা দেখে নিলাম, কারণ কোপ্তাটা যখন দেব তখন কিন্তু তো আগে দেব না, আগে আমার ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি কোপ্তা দেব। তাহলে এখন এই মুহূর্তে আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে আমার তাড়াতাড়ি করে ফুটে উঠবে। ঢেকে দিয়ে দিলাম, আমি ঝোলটা ফোটার পরে আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখি, একটু ফুটে গেলেই আসবো বলেছিলাম, ফুটে গেছে। কারণ কোপ্তা দেওয়ার পরে আমি কিন্তু বেশি ফোটাতে পারবো না, সেহেতু এবারে আমি এইখানেই দিয়ে দেবো একটু 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, কারণ তখন কোপ্তাটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু নাড়তে পারবো না বেশি। আর দিয়ে দেবো এখানেই একটু 1/2 চামচ পরিমাণে, কারণ আমি কোপ্তাতে গরম মশলা দিয়েছি, আবার এখানেও ঝোলে একটু গরম মশলা দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঝোলের সাথে পুরো মিশে যায়। গ্রেভিটা কিন্তু সুন্দর হয়েছে। এবারে আমি কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো সব এইভাবে ধীরে ধীরে পুরোটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো কোপ্তা দিচ্ছি না, কারণ
আমাদের বাড়ির আবার এই শুকনোটা খাওয়ার জন্য রেখে দিতে বলল আমার রোহন, সেহেতু সেগুলো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা হাফ দিচ্ছি আর হাফ রেখে দিয়েছি। অনেকগুলো হয়েছে তো, কিন্তু এত সুন্দর কোপ্তাটা টেস্ট হয়েছে, শুরুতেই এত সুন্দর লাগছে। আর আমি ঝোলটা চেক করে নিয়েছি, কারণ লবণটা একটু চিন্তা হচ্ছিল লবণটা বেশি হয়ে যায় কি না, দেখলাম লবণটা ঠিক আছে। এবারে একটু ফুটলেই আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করলেই তাহলে বুঝতে পারবেন যে সত্যি এটা এইভাবে করলে ভালো লাগে কিনা। আমার কিন্তু এঁচোড়ের কোপ্তা কিন্তু একটু ফুটিয়ে তাতে দেখুন একদম পুরো সুন্দর গ্রেভিটা এসছে। আপনারাও বাড়িতে এইভাবে করে খান। আমার এঁচোড়ের কোপ্তা কমপ্লিট।